জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো কী হয়েছে জানো তো, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। দিন রাত 24 ঘন্টা শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই চলছে সেই 10-15টা দিন থেকে। বাড়ি ঘরের অবস্থা তো খুবই খারাপ। এদিকে কাপড় চোপড় নিয়ে সারা বাড়ি ঘরে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। সোনামার কাপড় চোপড় একটাও শুকাচ্ছে না। 2-3 দিন থেকে সোনামাকে হাগিস পরানো হচ্ছে। তো কি আর করব বলো, এতগুলো কাপড় চোপড় ধুই, কোনোটাও শুকাচ্ছে না। ওই ফ্যানের মধ্যে দিয়ে দিয়ে হালকা পাতলাগুলো একটু শুকাতে হচ্ছে। কারণ সোনামাকে তো হিসু বাদেও খাওয়ানোর সময় গলায় কাপড় দিতে হয় প্রচুর। আর দেখো আমার মেয়েটা কি দুষ্টুমি করছে সকাল সকাল। আমি বারবার সোনামাকে দিকে টেনে আনছি আমার দিকে, আর ও উল্টে গিয়ে ওই দিকেই ঘুরছে। এত দুষ্টু হয়ে গেছে আমার সোনা পাখিটা। কেন ঘুরছে জানো তো? ও তো ওর বাবুর গলার আওয়াজ খুবই চেনে, আর ওর বাবু কিন্তু ওই দিকে বসে বসে ডাকছে মা মা, সোনা বাবা করে ডাকছে। তো হয়তো বুঝতে পারছে। আর দেখো আমি এদিকে যতই টানছি ততই আমার সোনামা ওই দিকেই ঘুরছে। মানে মায়ের দিকে কোনো ঝোঁক নেই, বাবুর দিকেই শুধু ওর টানটা বেশি। তো যাই হোক, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল কিন্তু রান্নাঘরে এদিকে চাটা বানিয়ে দিয়ে দিয়েছি সবাইকে, যে যা খেয়েছে। এখনও পর্যন্ত ভাত রান্না করা হয়নি। তো বৃষ্টির মধ্যে আর কি করব, এই সোনা পাখির কাছে একটু রয়েছি। তারপরে তো রান্না বাড়া করতেই হবে। বৃষ্টির মধ্যে না কোনো কাজকর্ম করতে পারছি, না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি। কি আর করব বলো, তার জন্য এই যে ভিডিও এরকম একদিন দিচ্ছি তো দুদিন দিচ্ছি না। আর চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। তো চলো, অনেকক্ষণ তো হলো সোনামার কাছে থাকা। এখন সোনামাটা আমার শুয়ে থাকুক। সোনামার কাছে আছে ওর দিদা। তো সোনামার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে সকাল আমি চলে আসলাম আবার এদিকে রান্না বসাতে। জল বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই রান্না করতে হচ্ছে। তো দেখো আজকে কি রান্না হবে। এই যে ডাল সম্বার দিয়ে দিলাম দুই দিকে, একদিকে পেঁয়াজ দিয়ে একদিকে জিরে দিয়ে। আমার শাশুড়ি মা তো পেঁয়াজ দিয়ে খায় না, আর আমার বরমশাই বাকিদের সবারই পেঁয়াজ দিয়ে লাগবে, শুধুমাত্র পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তো এই হলো আমাদের বাড়ির সাদামাটা রান্না বাড়া। সকাল সকাল এদিকে আবার বাজারও করে নিয়ে চলে আসলো সোনামার বাবু। এনেছে মলা মাছ, আরও এনেছে অন্য মাছ, পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই মলা মাছটা হাতে দিয়ে বলল এই মাছটা পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাও, ও খাবে ওর জন্য। আর মাছটাকে কড়া করে ভাজতে হবে। সোনামার বাবু একদম কড়া ভাজা খায়। আর এই যে মাছ দেখছো পুঁটি মাছ, এটা হচ্ছে ভাইয়ের ফেভারিট। তো ভাই খাবে সর্ষে বাটা দিয়ে। তো এরা দুই ভাই দুই রকম রুচি, একজনের সাথেও আরেকজনের কোনো মিল নেই। তাই সোনামার বাবু এখানে ভাজা করে কড়কড়া করে খাবে, আর ভাই খাবে ওইদিকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে। তো দেখো এই যে পেঁয়াজ লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে আলু বেগুন দিয়ে এটা মাখা মাখা করে একটু চচ্চড়ি বানাবো। এর আগের ভিডিওতে আমি যখন ভয়েস দিচ্ছিলাম, তোমরা অনেকেই তো ভিডিও দেখেছো, তো তাদের মধ্যে শুধুমাত্র 2 জন লক্ষ্য করেছে। আমার সাথে সাথে আমার সোনা পাখিও কিন্তু ভয়েস দিয়েছে। তো শিল্পী বুনু বলেছিল আজকে সোনামাও তোমার সাথে সাথে ভয়েস দিচ্ছে। আর রূপা দিদিভাই যে আছে, রূপা ব্লগ, এই রূপা দিদিভাইও বলছিল যে সোনামা মনে হয় তোমার কাছেই আছে। কারণ রূপা দিদিভাই যখন ভয়েস দেয় সোনা বাবাও তখন খুব হুহা করে, আমরা শুনতে পাই। আর আমার সোনামাও কিন্তু ওই দিন খুব সুন্দর করে, মানে সারাক্ষণ যতক্ষণ আমি ভয়েস দিয়েছিলাম সোনামা কিন্তু কথা বলছিল। অনেকেই হয়তো লক্ষ্য করেছে, অনেকেই করেনি। তো তাই বলে দিলাম। আর এখনও কিন্তু আমার সোনামা আমার কাছেই আছে। সোনামা আজকেও কিন্তু উঁয়া করছে, হয়তো শোনা যাচ্ছে না, কারণ বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর দেখো এদিকে পুঁটি মাছটাও হালকা করে ভেজে নেব, যেহেতু ওটা সর্ষে বাটা দিয়ে করব। তো বেশি কড়া করে ভাজবো না, কারণ ভাই আবার বেশি কড়া ভাজা পছন্দ করে না। তো এই যে সর্ষে বাটাটা, এই সর্ষে বাটা কিন্তু মা করে দিল, বেটে দিল শিলপাটার মধ্যে। তো এই যে মাছটাও দিয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে গেলেই তারপরে নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল আজকের আমার রান্না বাড়া। একদম সিম্পল আর খুবই শর্টকাট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রান্না বাড়াই করছি, আর কিছু করছি না। আর খাওয়া দাওয়া আর এই যে ঘরে থাকা। 10-15টা দিন থেকে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে একটু পর পর। না ঠিকমতো ভিডিও করা যাচ্ছে, না ভিডিও এডিট করা যাচ্ছে। কি আর করা যাবে বলো, এভাবেই তো চলতে হবে। তুই আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আলট্রাসোনোগ্রাফি করতে।
তো ডাক্তারকে রিপোর্ট দেখানো হয়েছে কি না তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কবে ডেট দিয়েছে, ডাক্তারের রিপোর্ট কবে দেবে। তো ডাক্তারের রিপোর্ট তো মানে এই রিপোর্ট তো ওই দিনই পেয়ে গেছি, আমি তো আনিনি, তোমরা জানোই যে আমি দেরি হবে জন্য চলে এসেছি। ওখানে একটা দাদা ছিল, সেই দাদাটাই কালেক্ট করেছে। তো সেই রিপোর্টটা দেখানো হয়েছে। আর আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি বুধবার, আজকে আবার রিপোর্টটা দেখাতে যাবে সোনামার বাবু। আমি যেতে পারবো না, আকাশটা ভালো থাকলে আমি যেতাম, কিন্তু আকাশটা খুবই খারাপ, তার জন্যই আর কি বৃষ্টি হচ্ছে একটু পর পর, খুবই জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য যেতে পারবো না। হয়তো সোনামার বাবু যাবে। তো ডাক্তার তো বলেছিল যে 37 সপ্তাহ পার হলেই তোমাকে সিজার করাতে হবে, বেশি দেরি করা যাবে না। তো জানি না কি হয়, তো হয়তো এর পরের ভিডিওতে তোমরা জানতেই পারবে কবে যাব, কি সমাচার, হয়তো ডেটের আগেই যাব। আর দেখো এদিকে তো আমার রান্নাবাড়া হয়ে গেছে। আমার সোনা পাখি এদিকে কিন্তু একদম ফ্রেশ হয়ে ঘুমিয়েছিল। তো সোনামার কাছে আসলাম, সোনামা বারবার তাকাচ্ছিল। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাম। তোমরা এর আগে ভিডিওতে জাম দেখেছিলে, সবাই বলেছিলে কত সুন্দর জাম, খুব ভালো লাগছে। অনেক দিদিভাই বলেছিল যে আমি তো কোনোদিন জাম খাইনি। আমার কৃষ্ণা দিদিভাই বলেছিল কতদিন জাম খাইনি, মা বলেছিল কতদিন জাম খাইনি। তো তোমরা যদি কাছে থাকতে সবাইকে একটু জাম দিয়ে তারপর খেতাম, খুবই ভালো লাগতো। সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। ঘুম থেকে উঠেই সোনামা খাওয়া দাওয়া করে নিয়েছিল, আর খাওয়া দাওয়া করার সাথে সাথে উল্টি পুল্টিও করে দিয়েছিল। দেখতেই পাচ্ছ জামাটা আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে এত জামা কাপড় চেঞ্জ হচ্ছে, আর কি বলবো, আমার মেয়েটাও মানে কি বলি, আর বৃষ্টি দেখে ওর মানে সব কিছুই বেড়ে গেছে। তো শরীরটা তো বেশি ভালো নেই, তোমরা তো অনেকেই জানো, বেশি আর সময় নেই হাতে। হয়তো 2-1 দিনের মধ্যেই অ্যাডমিট হতে হবে হসপিটালে, মানে নার্সিংহোমে ভর্তি হতে হবে আর কি। তো এরপরে হয়তো আমি আর ভিডিও দিতে পারবো না, এটাই হয়তো আমার শেষ ভিডিও এর কয়েকদিনের মধ্যে। যতদিন না একটু সব কিছু ঠিকঠাক হচ্ছে ততদিন ভিডিও দিতে পারবো না। তো তোমরা কিন্তু এভাবেই পাশে থেকো, সাথে থাকো, যেভাবে পাশে আছো, সবাই যেভাবে প্রার্থনা করছো আমার জন্য, আমার সোনামায়ের জন্য, সবাই একটু প্রার্থনা করো আমরা যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, সব কিছু আবার ঠিকঠাক হয়ে যায়। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, সবাই একটু শুধু প্রার্থনা করো, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। খারাপ কেন সোনা বাবা, মনটা খারাপ কেন?